আমরা আগের পার্টে কি দেখলাম যে সে তার মায়ের ঠোঁটে করে আনা মাছের টুকরোটা নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে এবং তার পরবর্তীতে কি হয় দেখো। উইথ আ লাউড স্ক্রিম, একটা তীক্ষ্ণ চিৎকার বা ভীষণ চিৎকার করে, হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস। সে পড়ে গেল কোথায়? সেই লেজটার বাইরের দিকে এবং নিচের দিকে শূন্যতে পড়তে থাকলো। দেন টেরর সিজড হিম, এবং তখনই তাকে ভয় যেন গ্রাস করে নিল। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, এবং তার হৃৎপিণ্ড যেন যে স্পন্দন সেটা যেন বন্ধ হয়ে এসেছে এরকম মনে হলো, অর্থাৎ তার হৃৎপিণ্ড বা হার্ট যেন নিথর হয়ে গেছে। বাট ইট অনলি লাস্টেড আ মোমেন্ট, কিন্তু এই যে ফিলিংটা তার হচ্ছিল এটা কিছুক্ষণের জন্যই ছিল। দ্য নেক্সট মোমেন্ট, ঠিক পরের মুহূর্তেই, হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস। সে অনুভব করলো বা বুঝতে পারলো বা রিয়েলাইজ করলো যে তার যেন ডানা দুটি প্রসারিত হয়েছে বা মেলে ধরেছে। ধরো এটা উদাহরণ দিয়ে বলি, ধরো আমাদের চোখের ওপরে যদি কিছু পড়ে বা ধুলোবালি পড়ে, দেখবে চোখের পাতাটা অটোমেটিকই বন্ধ হয়ে যায়। এটা যেমন আমাদের একটা সহজাত প্রবৃত্তি, ঠিক সেরকমই সে যখন পড়ছিল এই পাখি হিসেবে তার ওই ডানা মেলাটা ওটা একটা তার রিফ্লেক্সের মতোই ভয়। দ্য উইন্ড রাশড এগেন্স্ট হিজ ব্রেস্ট ফেদার্স, সেই তীব্র গতিতে বাতাস তার বুকের যে পালক সেখানে ধাক্কা লাগছিল। দেন আন্ডার দ্য স্টমাক, এবং তারপর পেটে লাগছিল। অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, এবং তার ডানায় এসে লাগছিল। হি কুড ফিল, সেটা অনুভব করছিল, দ্য টিপস অফ হিজ উইংস, তার ডানার যে প্রান্তভাগ বা অগ্রভাগটা, কাটিং থ্রু দ্য ইয়ার্স, যেন বাতাস কেটে এগিয়ে চলেছে বা পড়ছে নিচে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, সে কিন্তু এখন মাথা নিচু করে পড়ছে না। মাথা নিচু করে পড়ার, ধরো তুমি ওপর থেকে কোনো একটা জিনিস যদি ফেলে দাও, বা ধরো একটা মরা পাখিকেই যদি তুমি ওরকম একটা ওপর থেকে ফেলে দাও, তাহলে দেখবে সে যেমন ঝুপ করে নিচে পড়ে যায়, ঠিক সেরকমভাবে কিন্তু সে পড়ছে না। হি ওয়াজ সোরিং গ্র্যাডুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, কিন্তু সে এখন ধীরে ধীরে যেন বাতাসে ভাসতে ভাসতে নিচের দিকে যেমন নামছে এবং একটু বাইরের দিকে, অর্থাৎ ধরো যেখান থেকে তুমি যদি কোনো একটা জিনিস মরা বস্তু বা একটা ধরো পাথরকেই তুমি ফেলে, তাহলে সে দেখবে সেই বরাবর সোজা পড়বে যদি বাতাসের এদিক ওদিক না হয়। কিন্তু সে তো একটা পাখি, তাই সে তার ডানায় যে বাতাস লেগে বা বাতাসকে রেখে সে বাতাস কেটে সে একটু একটু ভেসে ভেসে বাইরের দিকে উড়ে যাচ্ছে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, সে কিন্তু এখন আর অতটা ভয় পাচ্ছে না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স, তারপর সে কী করলো, তার ডানা একবার ঝাপটালো। অ্যান্ড হি সোড আপওয়ার্ডস, এবং ডানা ঝাপটানোর সঙ্গেই সে একটুখানি ওপরে উঠলো বা উড়ে একটু ওপরে ভাসলো। হি আটার্ড আ জয়াস স্ক্রিম, এবং তারপর সে একটা কী বলবো আনন্দের সাথে একটা চিৎকার করে উঠলো। অ্যান্ড ফ্ল্যাপ দেম এগেন, আবার তার হচ্ছে ডানাটা ঝাপটালো। হি সোয়ার্ড হাইয়ার, সে আবার একটু ওপরে উঠল। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, এবং তারপরেই সে দেখতে পেলো বা লক্ষ্য করলো কি যে তার মা যেন তার ওপর থেকেই বা তার পাশ থেকেই উড়ে গেল। হার উইংস মেকিং আ লাউড নয়েজ, এবং যাওয়ার সময় তার মায়ের যে ডানার যে শব্দটা সেটা একটা মানে তার মানে ডানার একটা প্রচণ্ড জোরে শব্দ সে শুনতে পেল। হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্কিম, সে আরেকবার চিৎকার করে তাকে উত্তরে কিছু বললো, অর্থাৎ ধরো তার মা ওরকম পাশ থেকে চলে গেছে, হয়তো তার মাকে ডাকার জন্য মা বা এরকম বলার জন্য হয়তো বলছে যে দেখো মা আমিও উঠতে পারছি বা আমিও উঠছি, এটা হয়তো বললো, তাই সেটা সেই স্ক্রিম বা চিৎকারের মাধ্যমে। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম স্ক্রিমিং, এবং তারপর তার বাবা তার মাথার উপর থেকে উড়ে গেল ওরকম চিৎকার করতে করতে। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, তারপর সে কি দেখলো, তার সেই দুই ভাই এবং বোন তার চারিদিকে উড়ে ঘুরে বেড়াচ্ছে। হি স আ ফাস্ট গ্রিন সি বিনিথ হিম, তারপর সে দেখতে পেল যে তার নিচে বিশাল সবুজ সমুদ্র। এখানে সমুদ্রের জলের রঙটা সবুজাভ বলে হচ্ছে আমাদের রাইটার এখানে গ্রিন সি বলেছে। অ্যান্ড হি টার্নড হিজ বিক সাইডওয়েজ অ্যান্ড ক্রোড অ্যামিউজলি, তারপর সে কী করলো, তার ঠোঁট একদিকে বাঁকিয়ে অর্থাৎ একটা পাশে বেঁকিয়ে আনন্দের সাথে একটু চিৎকার করে উঠল বা ডাকলো। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তার বাবা মা, তার দুই ভাই এবং বোন, হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম, তাহলে সেই গ্রিন ফ্লোর বলতে এখানে অর্থাৎ সবুজ মেঝে তো নয়, এখানে বলছে সেই তাহলে সবুজ সমুদ্রের জলতলের ওপর তারা ল্যান্ড করলো বা এসে দাঁড়ালো। দে ওয়ার বেকনিং টু হিম, তারা তাকে বেকন মানে ইশারা করা, অর্থাৎ ইশারা করে ডাকলো। কলিং শ্রিলি, তীক্ষ্ণ স্বরে ডাকলো। হি ড্রপড হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সিং,
সে তারপরে তার পা রাখলো ওই সমুদ্র জলতলের ওপর, সেই গ্রিন সি বা সবুজ সমুদ্রের ওপরে যাতে দাঁড়াতে পারে। হিজ ফিট স্যাঙ্ক ইন্টু দ্য সি, এবং পা রাখা মাত্রই তার পা কী হলো, সমুদ্রের জলতলে ডুবে গেল। অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট, এবং স্বাভাবিক পা ডুবে গেলে তার পেট সেই সমুদ্রের জলতল স্পর্শ করলো। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, এবং তারপরে আর সে ডুবলো না, ওই পর্যন্ত, অর্থাৎ তারপরে ভেসে থাকলো। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে সেই সমুদ্র সমতলে ওরকমভাবে ভেসে আছে, অর্থাৎ পা ডোবানো অবস্থায়। অ্যান্ড অ্যারাউন্ড হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং প্রেজিং হিম, এবং তার চারিদিকে তার পরিবার, অর্থাৎ তাকে বাদ দিয়ে তার ভাই বোন বাবা মা, তারা সবাই তাকে চিৎকার করতে বা ডাকতে ডাকতে তাকে প্রেজ করছিল বা প্রশংসা করছিল। কি বিষয় না, হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, যেহেতু সে তার প্রথম উড়ানটি বা তার প্রথম ওড়ার যে ভয়টা কাটিয়ে সে উঠতে পেরেছে বা উঠতে শিখেছে, সেইটার জন্য তাকে প্রশংসা বা অভিবাদন জানাচ্ছিল।